নজরুজ্জামান টিপু, উপস্থিত আছেন কাপড়খানা মহিলা দলের আহ্বায়িকা নাজমা বেগম, সদস্য সচিব খালেদা ফেরদৌস সহ আজকের এই অনুষ্ঠানের যারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ আমার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। আমাদের নেত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। আমি একটি কথা বলেই আমার এই বক্তব্য শেষ করব। আজকের এই যে মহতী উদ্যোগ যুব সংঘের এবং বিএনপি পরিবারের উদ্যোগে আমি একে স্বাগত জানাই এবং আগামী দিনে আরো যুবদল এবং তারুণ্যের যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ধরনের যে উদ্যোগগুলো আছে সেগুলোতে সহযোগিতা করবেন এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উত্তর কামরূপ যুব সংঘ পত্রিকা আয়োজিত খালেদা জিয়ার পুস্তক কামনায় আয়োজিত আজকের এই মিলাদুর রহমান মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা 15 আসনের গণমানুষের নেতা, শ্রদ্ধেয় বড় ভাই জনাব তারেকুল আলম তেমজিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব এম খালেদ ভাই, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, ভাষার ত্যাগের কৃতি সন্তান জনাব মাহবুবুর রহমান মাহবুব ভাই সহ কাফরখানা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক উপস্থিত, কাফরুল থানার সকল অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ ওলামা দল সহ 16 নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সম্মানিত মুরব্বী, দেহের ছোট ভাই, শ্রদ্ধেয় বড় ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও রক্ত অভিনন্দন জানাচ্ছি। আসলে দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, তারপরও দু একটি কথা না বললেই না। কাফরুল যুব সংঘ দীর্ঘদিন যাবৎ আমাদের এই এলাকায় অনেক সামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিল। আমরা আশা করব আগামীতেও কাফরুল যুব সংঘ রাষ্ট্রের প্রতিটি প্রয়োজনে তারা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে। বিগত 5 তারিখের পর স্বৈরাচারী হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর কাফরুলের প্রতিটি রাস্তায় কাফরুল যুব সংঘের নেতৃবৃন্দরা তারা পাহারা বসেছিল। এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত তাদের ছিল। আশা করবো আগামী দিনেও তাদের অব্যাহত কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশ ও জনগণের পাশে তথা 16 নম্বর ওয়ার্ডের জনগণের পাশে কাফরুল যুব সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেটা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ থেকে বেগম খালেদা জিয়ার প্রয়োজন্য সত্যতার সাথে বাংলাদেশে ফিরে এসে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনতার কাউন্সিলর জনাব হাবিবুর রহমান গান্ধীকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মাহবুবুর রহমান মাহবুব ভাই।